বাড়ির বাইরে গাড়িতে পড়ে আছে বাবার মরদেহ, আর বাড়িতে চলছে সন্তানদের জমিজমা ভাগাভাগি নিয়ে দেন দরবার। শুধু নয় সন্তানরাই নয়, মৃতের স্ত্রীও যুক্ত হয়েছেন এই সালিশে। মরদেহ দাফন না করে ২৪ ঘণ্টা যাবৎ এভাবেই জমিজমার ভাগাভাগি নিয়ে বাড়ির উঠানে চলছে সালিশি বৈঠক। এমনকি এই প্রতিবেদন প্রচার করা পর্যন্ত হয়নি মীমাংসা, দাফন হয়নি হতভাগা মৃত মাজেদ বিশ্বাসের। শরীয়ত অনুসারে এরা অন্যায় করেছে বিরাট। যে অন্যায়ের জন্য জনগণ খালি মুখ চাই আছে যে কি একটা ঘটনা হবে এটা জানবে আর কি। ২৭ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সদরের সুন্দরপুর বড় মরাপাগলা গ্রামে ঘটে এমন ন্যাক্কারজনক ঘটনা। জানা যায় মৃত মাজেদ বিশ্বাসের মোট ১০ জন সন্তান থাকলেও বর্তমানে জীবিত ৯ জন। মৃতের স্ত্রী ও মেয়েরা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন মাজেদ বিশ্বাস। মেয়েদের দাবি, ২১ দিন আগে তাদের মাকে নির্যাতন করে অসুস্থ বাবাকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যান পুলিশে কর্মরত তাদের ২ ভাই। এরপর গত ২৭ এপ্রিল ভাইদের কাছে থাকা অবস্থায় তাদের বাবা মারা গেলে লাশ নিয়ে গ্রামের বাড়িতে নিয়ে আসেন ছেলেরা। এই ২১ দিনের মধ্যেই বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তাদের ফাঁকি দিয়ে ভাইরা সম্পত্তি লিখে নিয়েছেন বলে দাবি তাদের। বিষয়টি জানাজানির পর গ্রামের লোকজনদের সাথে নিয়ে লাশ দাফনে বাধা দেন মাজেদ বিশ্বাসের স্ত্রী ও কন্যা সন্তানেরা। মঙ্গলবারের দিন ১১টার দিকে ছোট বেটা জাব্বারুল আমাকে বলছে যে মা আর আব্বাকে মেডিকেলে যেতে হবে। বেটাকে বলছি যে তোমার আব্বার কিছু হয়নি, কি করতে আপনারা আপনি নিয়ে যাবেন এতে এই হাসপাতাল, তোমার আব্বার কোনো তো অসুখ বিসুখ কিছু নাই, না তো না মা নিয়ে যেতে হবে। তবে আমার ভাইয়েরা কতখানি লিখে নিয়েছে, ওই জমিতে আমি যেটা যেটা লিখেছে সেটা সেটা আমি চাই আমার ভাই। মৃত মাজেদ বিশ্বাসের জীবিত ৩ ছেলের মধ্যে একজন প্রবাসী আর ২ জন পুলিশের এসআই ও কনস্টেবল হিসেবে কর্মরত। এক ছেলে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও আরেক ছেলে জানান, তাদের মায়ের দাবি পুরোপুরি ভিত্তিহীন। আব্বাকে যদি কৌশলে মারা ফেলার অভিযোগ আসে তাহলে প্রথম থেকে আসতে হবে। আমি সেটা বলতে চাই, আমি বলতেছি সেটা তো অবশ্যই মিথ্যা ভিত্তিহীন, কিন্তু যখন আব্বাকে নেগেটিভ এত বড় কথা বলছে তখন আমাকে সবই খুলে কথা বলতে হবে, এবং সেটা আপনি তখন কাইন্ডলি ভিডিও করেন। কারণ আমি যদি এখন বলি তাহলে তো সমাজের লোক আগে যেন আগে সব লিখে নেয়। স্থানীয়রা জানান, ক্ষমতার দাপটে ২ ছেলে বাবার কাছ থেকে লিখে নিয়েছে জমি জমা। তবে পারিবারিক দ্বন্দ্বের কারণে লাশ দাফনে বিলম্ব হওয়ার বিষয়টিতে বিরূপ প্রতিক্রিয়াও দেখা যায় অনেকের মাঝে। এটা আমার ফুফু, আমার ফুফুর সাথে অন্যায় করা হয়েছে। আমার ফুফাইতো ভাইয়েরা খুবই অন্যায় করেছে। নিজের তো একটা মানে ছেলে মেয়ে কিছুই নাই। ওনারা নাকি ওর বাপের জমি লিখে নিয়েছে, তখন ওর বোনেরা আইসে, ভগ্নিপতিরা আইসে ওরা অ্যাকাউন্ট করেছে যে আমরাকে আমাদের জমি বুঝিয়ে দিয়ে আমার বাপকে মাটি দিতে হবে, তার আগে দিতে দেবো না। আমি এটুকুই জানি আর এটুকুই শুনেছি। সালিশের মাধ্যমে পারিবারিক বিষয়গুলো সমাধান করার চেষ্টা করা হচ্ছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। সমস্যার সমাধান হয়ে গেলে দ্রুত দাফন করা হবে মাজেদ বিশ্বাসের মরদেহ। অ্যাকচুয়ালি আপনার এটা যদি সমাধান হয়ে যদি লাশটা দাফন হয় সর্বোচ্চ ভালো। এই জন্য এলাকার সর্বস্তরের মানুষ আসছে এখানে সমাধান করার জন্য। আমরাও চাই যে এলাকাতে একটা সুষ্ঠু সমাধান হয়ে জিনিসটা নিরসন হবে।